সকালে সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে এখন বাজে বিকেল 5টা, আর এই মুহূর্তে যেহেতু ওয়েদার ভালো থাকবে এই সপ্তাহে, তো এখন হচ্ছে 13 ডিগ্রি বাইরের অবস্থা। আর 5টা বাজলেও দেখতেই পাচ্ছ স্প্রিংয়ের কারণে রোদটাও অনেকটা বেশি রয়েছে আর আলোও প্রচণ্ড। যেহেতু সময় আগিয়ে গেছে, তো এখন না সময় তাড়াতাড়ি চলে গেল, দিনটা অনেকখানি থাকে। সকালে উঠলে একটু কষ্ট হয়, বাট বাকি ঠিক আছে সব কিছু। তো আজকে আমাকে দেখেই বুঝতে পারছো কোথাও না কোথাও তো যাবোই। দেখো ভিডিওতে আর কি দেখাবো বাড়িতে, তো কোথাও না কোথাও যাওয়া আর কিছু করা ছাড়া তো ভিডিওতে আর কিছু এসে শুধু শুধু গল্প করার মতো নেই। তো আজকে যাব হচ্ছে একটা ক্লিনিং সাপ্লাইয়ের দোকানে। তো ওই দোকানটাতে হচ্ছে সব পরিষ্কার করার জিনিসপত্র পাওয়া যায়, বিভিন্ন ধরনের লিকুইড, কেমিক্যাল। কারণ এখানে জীবনযাপনের জন্য সব কিছু পরিষ্কার করতে তোমার বেশিরভাগ কেমিক্যাল ইউজ করতে, আর এরকম না যে একই কেমিক্যাল দিয়ে সব। আগে কী হতো, লাইফ বয় দিয়ে আমরাও আমাদের ধুতাম, জামা কাপড়ও ধুয়ে দিতাম। কিন্তু এখানে সে বুঝতে পেরেছে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কেমিক্যাল বা আলাদা আলাদা জিনিস দিয়ে ওটাকে পরিষ্কার করতে হয়। ফ্লোর ক্লিনার একটা, মাল্টিপারপাস একটা, তারপর ডিশ ওয়াশের জন্য ডিশ ওয়াশ একটা, বাসন মাজার জন্য একটা, আর ডিশ ওয়াশারকে ধোয়ার জন্য আর একটা, তারপর ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে একটা, ওয়াশিং মেশিনকে পরিষ্কার করার জন্য আর একটা, গাড়ির ভেতরে একটা দিয়ে পরিষ্কার করতে হয়, গাড়ির ওপরে একটা দিয়ে পরিষ্কার করতে হয়, মাটি একটা দিয়ে পরিষ্কার করতে হয়, ফ্লোর আর একটা দিয়েও পরিষ্কার করতে হয়, আবার কাঁচ আর একটা দিয়ে পরিষ্কার করতে হয়। মানে এত যে জীবন, মানে এখানে জীবনযাপন করার জন্য আমি এখানে এসে যত পরিমাণ কেমিক্যাল দেখলাম, এত তো মনে হয় কোনো কেমিস্ট্রি ল্যাবেও থাকে কিনা সন্দেহ আছে। তো এখানে প্রচণ্ড যেহেতু কাজ করার জন্য কেমিক্যালের প্রয়োজন হয়, মানে পরিষ্কার করার ক্ষেত্রে, তো আমরা কি করতাম, আমরা তো অত ভালো জানতাম না যে কোনটা থেকে কোনটা বেশি ভালো হয়। তো আমরা আর একটু কেমিক্যালের মধ্যেও একটু ভালো যেটা সেটা ইউজ করা বেটার, আর প্রচণ্ড পরিমাণে লাগে, তো খুব কস্টলিও, কেনাটা অনেক দামি পড়ে যায়, মানে খরচা অনেক বেশি বেড়ে যায়। তো শুনেছি এই আমাদের শহরে একটা এরকম লোকাল কেমিক্যাল শপ আছে, যেখানে হচ্ছে ওরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে, আর অন্যান্য ব্র্যান্ডের থেকে নাকি দামটাও কম থাকে আর ভালোও থাকে, যেটা আমাদের নেবারের থেকে আমরা খবর পেয়েছি। তো ওদের থেকে জানার পর আমরা ভাবলাম যে এখন তো এইবারের মতো তো কেনা হয়ে গেছে, বাট তাও একবার দোকানটায় দেখে আসি, যেন নেক্সট টাইম আমরা যখন ওই মাসিক বাজার করতে আরেকটা শহরে যাই, ওখান থেকেই তো কেমিক্যাল নিয়ে আসতাম আগে কিছু কিছু। তো এবার যদি আমরা, যেহেতু মাসের শেষ হয়ে যাচ্ছে, আবার যাওয়ার আগে তো ভাবলাম গিয়ে দেখে আসি যে এখানে যদি ভালো সস্তায় ভালো জিনিস পাই, তাহলে আর অত দূর থেকে টেনেও আনতে হবে না, আর বেশি পয়সাও খরচা হবে না। তো তার জন্য আজকে গিয়ে দেখে আসি দোকানটাতে কি পাওয়া যাচ্ছে। দোকানটাতে শুনেছি যে ঘরের জিনিসপত্রের সাথে তোমার কিছু নিজের ব্যবহৃত জিনিসপত্র, মানে নিজেকে ক্লিন করার জিনিসপত্রও পাওয়া যায়। তো দেখে আসি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই, কারণ মানে আমাদের দেশে তো আর এরকম আলাদা করে শুধু ক্লিনিংয়ের জন্য কোনো দোকান আমি দেখিনি, থাকলেও থাকতে পারে, আমি জানি না। তো আমি এইখানে যেহেতু আমি প্রথমবারই যাচ্ছি, তো ভাবলাম যে এটার উপর একটা ভিডিও, মানে তাহলে আমার জ্ঞানের সাথে সাথে তোমাদেরও একটু জানা হয়ে যাবে যে এখানে এই দোকানটাও হয় আর এই দোকানে কি কি পাওয়া যায়। তো অনেক বেশি বকে নিয়েছি, হাঁপিয়েও গেছি। তো চলো বেরিয়ে পড়ি, রোদটাও থাকতে থাকতেই বেরিয়ে পড়ি, আলো থাকতে থাকতে আবার বাড়ি ফিরে আসবো, বেশিক্ষণ সময় কাটাবো না। তো চলো বেরোই এখন। তো অলরেডি চলেই এসেছি। তো দেখতেই পাচ্ছি এই যে স্যামসাং ক্লিনিং সাপ্লাই বলে লেখা, এই দোকানটাই। তো একবার আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি কত বড় দোকানটা, বেশ বড়ই আছে। ভেতরে গিয়ে এবার দেখার পালা যে কি কি রাখে ওরা। তো চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে। এই হচ্ছে ভেতরের চেহারা, এত বড় বড় গ্যালনে ভর্তি ভর্তি বিভিন্ন ধরনের রং বেরঙের হচ্ছে কেমিক্যাল রাখা। আর ভেতরে একটু বলবো সত্যি কথা, কেমিক্যাল গন্ধ আসছিলো, মনে হচ্ছে ল্যাবস, কোনো কেমিস্ট্রি ল্যাবে চলে এসেছি। কিছু ভালো গন্ধও ছিল, কিছু উদ্ভট গন্ধও ছিল। পরিষ্কার করার জন্য সব কিছু রয়েছে, ঝাড়ু, ডাস্টবিন, ইভেন লিকুইডের সাথে সাথে যেটা দিয়ে পরিষ্কার হয় সেগুলোও রয়েছে। তো এইটা হচ্ছে একটা মেশিন, যেটা দিয়ে হচ্ছে বড় বড় ফ্লোরের জায়গা থাকলে যেটা পরিষ্কার করতে হয়, সেইটা ঘষে ঘষে তুমি অনেকক্ষণ টাইম লাগে যায়, যাদের বড় বড় হল বা থাকে তাদের জন্য। এটা বেশিরভাগ ওই অফিসিয়াল কাজেই ব্যবহৃত হয়। কারো বাড়ির ফ্লোর যদি টাইলসে থাকে, তারা এটা নিয়ে ঘষে ঘষে ব্যবহার করতে পারে, চকচক করবে। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভ্যাকিউম ক্লিনার, মানে এক এক ধরনের ভ্যাকিউম ক্লিনার, একটা দিয়ে জল বেরোবে, একটা দিয়ে জল বেরোবে না, আর একটা দিয়ে হাওয়া বেরোবে।
মানে বিভিন্ন ধরনের হয়। তো আমি দেখছিলাম দামগুলো কেমন, বেশ দামি আছে সবগুলোই। তো আমি একটু চেক করে নিচ্ছিলাম। এই $396 মানে হচ্ছে তোমার ওই কাছাকাছি 24,000 টাকা, 24,000 টাকার মতো এটার দাম। তো এটা আর একটা মডেল, এই মডেলটার দেখছিলাম কত দাম, এটা মনে হয় একটু বেশি হবে, দেখি তো কত, ওই মোটামুটি $500 ট্যাক্স ছাড়া, তো 30,000 টাকা কাছাকাছি। আর এগুলো তো আর একটু ভালো মনে হচ্ছে, তো এটার দামটাও একবার চেক করে নেব। তো এটার দাম হচ্ছে ওই $488 ট্যাক্স ছাড়া, মোটামুটি এটাও প্রায় 30,000 টাকার কাছাকাছি, ওই 29-35 হবে আর কি। আর এটা হচ্ছে আরেকটা মডেল, আমি ভেবেছিলাম এগুলো হয়তো আলাদা, বাট অনেকটাই কাছাকাছি। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের লিকুইড আর তোমার স্প্রে, অনেকগুলো দেখলাম, অনেক ধরনের স্প্রে ক্লিনার হয় তো সেগুলোও রয়েছে। প্লাস তুমি ক্লথ রয়েছে বিভিন্ন ধরনের, মাইক্রোফাইবার ছাড়া, মাইক্রোফাইবারওয়ালা, আলাদা আলাদা ধরনের রয়েছে। ইভেন তোমার ঝাড়ু আর মোছার জন্য যে ডান্ডাগুলো, এগুলো আলাদাও বিক্রি হচ্ছে। তুমি মুন্ডুটা আলাদা কিনতে পারো, ইভেন লাঠিটাও আলাদা কিনতে পারো, কারণ অনেক সময় মুন্ডুটা ভেঙে যায়, লাঠিটা থাকে, তো সে এসে ওই ব্রুমের মুন্ডুটা কিনে নিয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে অনেক ধরনের টাইপের ব্রাশ, যেগুলোর কোনো কাজই আমি জানি না, কোনটা কি কাজে লাগে ভগবান জানে। তো ওদের এই দোকানটা 3টে সেকশনে ভাগ করা, তো আমি পেছনের সেকশনটাতেই আগে এসেছি দেখতে, যেহেতু এই পাশে লোকজন ছিল না তাই। তো লোকের সামনে তো আর অত ভিডিও করা যায় না। আর এগুলো হচ্ছে তোমার বড় বড় গ্যালনের মধ্যে হচ্ছে লিকুইড, যেগুলো হচ্ছে যার বহুত কাজে লাগবে তার। আর এটা আমি যতদূর জানি এটাও সেই ফ্লোর ক্লিন করার বা ঘাস কাটার কিছু একটা, খুব একটা ভালো লাগে না, মনে হয় এটা ভাড়া টাড়া দেয়। এখানে রয়েছে অনেক ধরনের তোমার ডাস্টবিন, ঢাকনাওয়ালা, ঢাকনা ছাড়া। তো ছোট ছোট বড় বড় যার যেরকম দরকার সে সেই রকম এখান থেকে নিয়ে যাবে। আমাদের বাড়িতে সাধারণত ছোটোগুলোই ইউজ হয়, কিন্তু এগুলোর ঢাকনা নেই, যেগুলো ঢাকনা আছে সেগুলো আবার বড় বড়। তো দেখছিলাম আমি যে ছোটো ঢাকনাওয়ালা কিছু আছে কিনা, আমাদের বাড়িতেও 3-4টা লাগে, তো ঢাকনা থাকলে একটু সুবিধা হয়। আর এগুলো হচ্ছে স্পেশাল বালতি ওই ক্লিনিংয়ের জন্য, এগুলোর মধ্যে জল টল সোপ টোপ দিয়ে আমি সাধারণত শপিং মলেই ইউজ করতে দেখেছি, বাড়িতে আমি জানি না ইউজ করে কিনা। তারপর আমি এই সেকশনটা এসেছি, এখানে সব হ্যান্ডমেড ওই বাথ বমগুলো আছে, এগুলো সব বাথ টাবের মধ্যে যারা চান করে তারা এর মধ্যে দিয়ে ফেনা ফেনা করে তারপর চান করে। আর এটা হচ্ছে হ্যান্ডমেড একটা সোপ। তো আমি এগুলো সব হাতটা একটু ঘাটাঘাটি করছিলাম, বেশ সুন্দর গন্ধ ছিল, মানে সত্যিই ফ্রেগরেন্সগুলো মানে বলার মতো, খুবই সুন্দর। কিন্তু আমার তো বিলাসিতা নেই, একে তো এখানে যে পরিমাণ ঠান্ডা থাকে, চান করতেই যেতে ইচ্ছা করে না, তার মধ্যে আবার সাবান দিয়ে ফেনা করে বাথটাবের মধ্যে চান করা কোনো দরকার নেই। এর থেকে একটুখানি শাওয়ার চালিয়ে কোনোরকম গরম জল দিয়ে চান করে আসি, ভাগি, পালালেই বাঁচে। এটা আর একটা বাথবম, এটার বেশ ভালো গন্ধ আসছিলো বলে এটা একটু বেশি ঘাটাঘাটি করছিলাম, আবার রেখে দিয়েছি। আর পেছনে এগুলো হচ্ছে তোমার হ্যান্ড লোশন বা বডি লোশন, প্লাস অনেকগুলো বডি সোপও আছে, আর হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, প্লাস ধরো বডি ওয়াশ বাগেরা বাগেরা। তো এগুলো হচ্ছে লোকালি কেউ বানিয়েছে, তারা এখানে ওদেরকে আর কি বিক্রি করতে বলেছে। তো আমি দেখছিলাম যে কেমন দাম গন্ধ তো খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা ফ্রেগরেন্স খুবই সুন্দর ছিল। তো এই লোশনটার দাম ছিল হচ্ছে তোমার $17, ওই 1000 টাকার মতো। আর যদি কেউ বড়টা না নিতে চায়, স্যাম্পল হিসেবে ছোটোটাও নিতে পারে। তো আমি ছোটোটা দেখছিলাম যে কত দাম, তো ছোটোটার প্রায় দাম ছিল ওই $6 মতো, মানে 300-350 টাকা। তো এটা নিয়ে চেক করে দেখবে, তার যদি পছন্দ হয় সে বড়টা নিয়ে যাবে। এছাড়া একটা হেভি জিনিস ছিল হ্যান্ডমেড সেন্ট, এগুলো সবই আমি বুঝতে পারলাম না সেন্ট না আতর, কি বলবো বুঝতে পারছিলাম না, সেন্ট লেখা ছিল তাই সেন্টই বলবো। এগুলো সব পারফিউম আছে, ছোট 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 ছোট, বাট দামগুলো খুব একটা কম নেই, $7-8 করে, এক একটা $16, বেশ এক একটা দামই ছিল। এইটুকু ছোট বোতল তো মানে আমি ভরসা পাচ্ছিলাম না যে কত, কিন্তু গন্ধগুলো এখানে কয়েকটা টেস্টার ছিল, সেখান থেকে শুকিয়ে দেখলাম বেশ ভালো গন্ধ ছিল সত্যি। তো পুরো দোকানেই দেখা হয়ে গেছে, আজ তো আর কিছু কিনবো না, তাই বাড়ির জন্য বেরিয়ে পড়ি। আর অলরেডি আমরা ওখানে দেখে এসেছি যে আমাদের বাড়িতে যে ব্যবহার করার জন্য যা কেমিক্যাল লাগে, মোটামুটি ওদের কাছে সব ধরনের কেমিক্যালই যেহেতু রয়েছে, তো আমার বর সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেখে লিস্ট করে এসছে। এরপর আর অন্য কোনো দোকান থেকে কিনতে হবে না, এই দোকান থেকেই নিতে পারবো, হাফ প্রাইসেও হয়ে আমাদের সব ধরনের কেমিক্যাল চলে আসবে বাড়ির জন্যে। তো এই দোকান সম্পর্কে আমার যেহেতু কোনো জ্ঞান ছিল না, তো অনেক কিছুই জানতে পারলাম। আশা করি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করতে পেরেছি, তোমাদের হয়তো কিছুটা আইডিয়া হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।